আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহ বলে আমাকে ভয় করো হে মানুষ। এরপরে আল্লাহ আদেশ দেয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আর একটা আদেশ দিলাম, আমার সত্যবাদী বান্দাদের বন্ধু হয়ে যাও। সত্যবাদী বান্দা কারা? দুনিয়াতে যারা সত্যের সাথে লড়াই করে, সত্যের সাথে থাকে, বাতিলের সাথে যুদ্ধ করে, মিথ্যার সাথে লড়াই করে, এই বান্দারা হলো সত্যবাদী বান্দা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। অন্যত্র জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ইফহামুর রিজালি। আল্লাহ বলে, হে মানুষ, আমাকে ভয় করার মতো ভয় করো। কে বলে? জোরে কোন? আল্লাহ বলে, হে মানুষ, আমাকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় আল্লাহ তাআলাকে করতে হবে? আল্লাহ বলে, সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু মারা যেও না। কারণ মুসলমান না হয়ে মারা গেলে ওই কবর অন্ধকার ঘর, ওই ঘরের মধ্যে কিন্তু কোনো সাথী নাই, ওই ঘরের মধ্যে কোনো সঙ্গীও নাই। আজকে অনেক মানুষ দেখা যায় 1 ঘন্টা সময় একা একা কাটাইতে পারে না, বিভিন্ন জায়গায় গিয়া আড্ডা করে সময় কাটায়। জিজ্ঞাসা করলি, ভাই এই জায়গায় কেন আসছেন? বলে, একা একা বাড়িতে ভালো লাগে না, সময় কাটানোর জন্য মানুষের মাঝে আসলাম, এই জন্য মানুষের কাছে এসে সময় কাটাই। আল্লাহ বলে, রে গোলাম, ওই কবরে তোমাকে একা একা থাকতে হবে। ওরে হাটসারটিয়ার মুরব্বী, যুবক বাবা, পর্দার আড়ালের মা, ওই কবরের আমল ঠিক করার জন্য মাঝে মাঝে কিছু উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলে। ওই জায়গায় যদি বসো, তোমার নেকি হতে খালি নাই। মায়ার নবী জানায় যায়, দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের দিকে রওনা হয়, এই বান্দা বাড়ি থেকে একটা পা উঠানোর সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আসার পর বান্দা যদি আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে, এই বান্দার যদি দুনিয়াতে আর কেউ না থাকে, তওবার মতো তওবা করে, এই বান্দা যদি আর দুনিয়াতে হায়াত নাও পায়, মাহফিল শেষে যদি মারা যায়, তওবা করে বান্দা যদি বাড়ি পর্যন্ত ফিরে যাইতে পারে, আল্লাহর নবী বলেন, বান্দা মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার কবরটা এই দুনিয়ার 10 দুনিয়া সমান করে দিবে। আল্লাহকে ভয় করলে লাভ না ক্ষতি? কথা বলেন। এক বান্দা বলে, আমি সাপকে ভয় পাই, বড় ভয় পাই, কিন্তু সাপের গর্ত দেখে সাপের গর্তের ভিতর হাত ঢুকায়া দেয়। তাহলে কি আসলেই সে সাপকে ভয় পায়? যদি ভয় পাইতো তাহলে গর্তের মধ্যে হাত ঢুকাইতে পারতো না, কারণ বান্দা সাপকে বড় ভয় পায়। আর যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করার মতো ভয় করে, এই বান্দা কখনো গুনার কাজ করতে পারে না, কখনো নামাজ ছাড়তে পারে না, কখনো অন্যায় করতে পারে না, মিথ্যা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না। এই বান্দা সব সময় নেকি করবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাগুলো হবে নেককার বান্দা, যেই বান্দাগুলো
আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে। আমরা আজকে দুনিয়ার মধ্যে আছি ভাই, অনেক নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন। একটা নবীর কাহিনী আজকে বলবো। ওই নবীর নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আইয়ুব। আল্লাহ তাআলার জলিলুল কদর একজন পয়গম্বর, অনেক সম্পদের মালিক আল্লাহ আইয়ুব নবীকে বানাইছেন। দুনিয়াতে তার কোনো সম্পদের অভাব নাই। বলেন সম্পদ দান করার মালিক কে? আরো জোরে কোন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য কোরআনের মাহফিলের মধ্যে যাই, আমি আল্লাহ বান্দাকে ধরা দেওয়ার জন্য অনেক রাস্তা খুলে দেই। বান্দা তুমি যেই রাস্তায় যাইবা, তোমার সেই রাস্তার মধ্যেই আমি আল্লাহ তোমার হেদায়েত রেখে দিব। আইয়ুব নবীকে অনেক সম্পদ আল্লাহ দান করেছেন বলে কেমন 70টা উটের প্রয়োজন হয় হযরত আইয়ুব নবীর সম্পদের চাবি বহন করার জন্য। সম্পদ কম না বেশি? জোরে বলেন। 70টা চাবি বহন, 70টা উট বহন করতে হয়। আইয়ুব নবীর সম্পদের গুডাউনের চাবি। এত সম্পদ আল্লাহ দান করেছেন হযরত আইয়ুব নবীর। 11টা সন্তান আর 4টা বিবি, 5টা কন্যা সন্তান। আল্লাহ পাকের জলিলুল কদর এই পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এত সম্পদের মালিক হয়ে, অর্থবিত্ত, টাকা পয়সা, মান মর্যাদা কোনো কিছুর অভাব নাই। আইয়ুব নবী শুধু আল্লাহ তাআলার কাজ করেন, অন্য কোনো কাজ করেন না। শুধুমাত্র যা করে আল্লাহর সন্তুষ্টির জন্য করে। আমাদের একজন শত্রু আছে, ওই শত্রুটা হলো ইবলিস, শয়তান। ভালো না খারাপ? কথা বলেন। ওই শয়তান কিন্তু কাজে লেগে গেছে। আজকের রাত্রিতে ভাই মেলার মধ্যে তোমাকে সময় কাটায়া দিয়াইতেছে, এরপরে বিভিন্ন চাষটালে বসে আজকের এই বরকতি রাত্রিতেও টিভি দেখাইতেছে। বুঝতে হবে তুমি নিজের ইচ্ছায় দেখো না, বরং ইবলিস শয়তান তোমাকে এগুলো করায়। ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে যায় বলে, আল্লাহ, বর্তমান যুগের আপনার একজন নবী, নাম তার হযরতে আইয়ুব। এই নবী সম্পর্কে আমি যতটুকু জানি, একটা নাফরমানিও করে না, কোনো গুনার কাজও করে না। আল্লাহ এত ইবাদত করার কারণ হলো আপনি তাকে এত চতুর্দিক থেকে সুখ সমৃদ্ধি দিয়ে ভরপুর করে দিছেন। এই জন্য আপনার বন্ধু আইয়ুব নবী আপনাকে এত ডাকার মতো ডাকে। আল্লাহ বলে, ইবলিস কি বলতে চাও বলো। ইবলিস বলার পর, আল্লাহ বলার পর ইবলিস দেখে বলে, মালিক, আইয়ুবকে আমি পরীক্ষা করার জন্য বলি। আল্লাহ তুমি যদি একটু তোমার নবী আইয়ুবকে পরীক্ষা করো, আমি দেখতে চাই তোমার আইয়ুব কি তোমাকে ভুলে নাকি তোমার ইবাদত করে। আল্লাহ তাআলা বলে, ইবলিস রে, তুই দেখতে চাও আমার বন্ধুকে আমি কেমন করে পরীক্ষা করি, তুমি দেখো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে যত সম্পদ দান করেছেন, সমস্ত সম্পদগুলো আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিলেন। ইবলিস শয়তানের লোক এসে বলে, আইয়ুব, তোমার সমস্ত সম্পদগুলো আগুনে ধ্বংস হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না, কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল। সম্পদ দেওয়ার মালিক কে? ধ্বংস করার মালিক কে? আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করে না, কারণ
সম্পদ যেই আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ আমার কাছ থেকে সম্পদ নিয়ে গেছে, এতে আমার সামান্য পরিমাণ দুঃখ নাই। যে আল্লাহ আমাকে দিয়েছিলেন সেই আল্লাহ নিয়ে গেছেন, এতেও আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আমরা কি করতাম? পকেটের 500 টাকা হারাই গেলে যে আল্লাহ আমাকে এত কিছু দিছিলেন সেই আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেছে, কোনো সমস্যা নাই। আমাদের পকেট থেকে 500 টাকা হারায় গেলে আমরা কত পেরেশানি করি। এইদিকে খেয়াল করেন, এইদিকে কোনো দিকে লক্ষ্য করবেন না, কারণ এটা কোরআন হাদিসের মাজলিস, নাকি বলেন? কোনো সন্দেহ আছে? কোরআন হাদিসের মাজলিস না? এখানে গুরুত্ব সহকারে যে যত গুরুত্ব দিবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ গুরুত্ব দিবে। এজন্য বহু মানুষ থাকবে আশেপাশে, আইলে জেলে পেশাল পারবে, লোক সুবিধার না, এগুলা দেখা যাবে না। কোরআন হাদিসের মাজলিসে যারা বসতে পেরেছেন অত্যন্ত ধ্যান এবং গুরুত্ব সহকারে আপনারা সবাই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। ইবলিস শয়তান আল্লাহ তাআলাকে এই কাজ করাইলেন। আল্লাহ পাক আইয়ুব নবীর সম্পদগুলো ধ্বংস করার পর আল্লাহ ডাক দিয়ে বলে, ইবলিস কই? আসো আসো, তাকায় দেখো আমার বন্ধু আইয়ুব, যাকে আমি এত সম্পদ দান করেছিলাম, এই সম্পদ ধ্বংস করার পর আমার বন্ধু আইয়ুব না সামান্য পরিমাণ নারাজ হয় নাই, বরং সম্পদ দেওয়ার কারণে আমার আইয়ুব আমার যেই প্রশংসা করেছে, সম্পদগুলো ধ্বংস করার পরেও আমার আইয়ুব আমার সেই পরিমাণ প্রশংসা করেছে। ইবলিস বলে, পরীক্ষা একটা হলো, আল্লাহ আরো পরীক্ষা চাই। কি পরীক্ষা? বলে আপনার আইয়ুবের সব স্ত্রীদেরকে সরানোর জন্য আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন একটা অসুস্থ দিবেন, যেই অসুস্থতার কারণে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে দুর্গন্ধ বের হবে। সুস্থ রাখার মালিককে জোরে বলেন। আল্লাহর সাথে আমাদের কোনো দুশ্মনী আছে? আল্লাহর নাম জোরে যে যত নিবে তার ঈমান তত বেড়ে যাবে। সুস্থ রাখার আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইবলিস তাই নাকি? তাই করতে বলো, আমি আল্লাহ তাই করব। হযরত আইয়ুব নবীর শরীরের মধ্যে এমন একটা অসুস্থ, যেই অসুস্থতার কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের গোশতগুলো গলে গলে পচে পচে পড়া শুরু হলো। আইয়ুব নবীর 4 বিবির ভিতর 3টা বিবি বিদায়। এখন মাত্র আইয়ুব আলাইহিস সালামের কাছে একটা মাত্র বিবি, যার নাম আসছে রাহমা। গ্রাম্য ভাষায় যার নাম বলা হতো রহিমা। এই বিবিটা কেবলমাত্র আইয়ুব আলাইহিস সালামের কাছে আছে। গ্রামের মানুষ ডেকে বলে, আইয়ুব তোমার এত সম্পদ ছিল, এত সুখ খ্যাতি তোমার ছিল, আজকে তোমার কোনো সম্পদ নাই, আর তুমি গ্রামের ভিতর থাকো, তোমার শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়। না না আইয়ুব, তোমাকে এই গ্রামের মধ্যে থাকতে দেওয়া যাবে না। যদি তোমার থাকতে হয় আমাদের গ্রামের শেষ প্রান্তে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে গিয়া থাকো, কারণ তোমার শরীর থেকে যেই দুর্গন্ধ এলাকার মানুষ থাকতে চায় না। তাড়াতাড়ি চলে যাও, ওই জঙ্গলে তোমাকে বসবাস করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকায়া দেখে আমার পাশে আর সন্তান নাই, বিবিরাও কেউ নাই, একমাত্র বিবি রহিমা হযরত আইয়ুব নবীর পাশে। আইয়ুব নবী ডাক দিয়া বলে, বিবি, সব বিবিগুলো চলে গেল, তুমি এখনো পর্যন্ত কেন যাও নাই? রহিমা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো ইসহাক আলাইহিস সালামের
বংশধরের একটা মেয়ে। আমার বাপ দাদা সবগুলো ছিল পয়গম্বর। আমি জানি, যতটুকু জানি, স্বামীর খেদমত করা স্ত্রীর জন্য ফরজ। এই জন্য আপনার সবগুলো বিবি চলে গেছে, আপনার আজকে সম্পদ নাই, ছেলে মেয়ে কেউ নাই, বিবিরা পর্যন্ত চলে গেল। আমি বিবি রহিমা আপনার কাছ থেকে চলে যাব না, কারণ আপনি স্বামী, আমি আপনার খেদমত করব। হাসরের ময়দানে আল্লাহ যেন আমাকে নাজাতের উপায় বানায়া দেয়। আইয়ুব নবীকে এই কথা বলার পর বিবি রহিমাকে আইয়ুব নবী ডেকে বলেন, বিবি চলো, আমাকে গ্রামের মানুষ তাড়ায়া দেয়, জঙ্গলের মধ্যে গিয়ে আমরা দুইজন বসবাস করতে থাকি। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে সঙ্গে করে নিয়ে চলে যায়, জঙ্গলের মধ্যে বসবাস শুরু করে দেয়। খানাও নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলে, বান্দা, যেই বান্দা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই বান্দার দুনিয়াতে আর কিছুই দরকার হবে না। আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। হযরত আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে বের করে দিল। ভালো মানুষের দাম সবাই দিতে পারে, কথা বলেন না কেন? আজকে দুনিয়ার দিকে দেখেন, ভালো কাজ করবেন, আপনার শত্রুর আর অভাব হবে না। আপনার শত্রু সৃষ্টি হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আপনি শুধু সম্পূর্ণ ভালো কাজের সাথে একটু সংযোগ থাকবেন, দেখবেন আপনার চতুর্দিকে শত্রু দিয়ে ভরপুর। আর যে কোনো কিছু করবে না, কোনো কাজের সাথে সম্পৃক্ত থাকবে না, আকাম নিয়ে ব্যস্ত থাকবে, তার কোনো সমালোচনাও থাকবে না, তার কোনো শত্রু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম জলিলুল কদর নবী, তিনি চলে গেলেন জঙ্গলে। পয়গম্বর মানুষ, মানুষের দেয়া কষ্ট সহ্য না করতে পারে, শেষ পর্যায়ে তিনি জঙ্গলের ভিতর বসবাস শুরু করে দিলেন। আপনারা বলেন, এই জমিনের মালিক কে? আরো জোরে কন। আসমান জমিনের সৃষ্টিকারী কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এবার কতটুকু আল্লাহ তাআলা তার কাছ থেকে পরীক্ষা নিতেছেন। এই দুনিয়াতে কত অঢেল সম্পদের মালিক তিনি ছিলেন, অথচ তিনার সমস্ত সম্পদ আল্লাহ তাআলা তুলে নিছেন, নিঃশেষ করে দিছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার শরীরের ভিতর এমন একটা রোগ দিছে, যেই রোগ দুর্গন্ধ ছড়ায়, শরীরের গোস্তগুলো পচে পচে গলে গলে মাটিতে পড়ে যায়। তারপরেও হযরত আইয়ুব আলাইহিস সালাম তার জিহ্বা দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে। কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ইমানদার ছিলেন। আমাদের কি অবস্থা? আমরা সামান্য বিপদে পড়লে মানে কাকে রেখে কাকে ধরবো বুঝতে পারি না। বিপদ থেকে যে আল্লাহ আমাকে রক্ষা করবেন, এইটা আমাদের খেয়াল থাকে না। আল্লাহর কাছে আমরা চাই না, চাইতে পারি না, অথচ বিপদ থেকে হেফাজত করবেন কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বসবাস শুরু করে দেয় জঙ্গলে। পেটের মধ্যে ক্ষুধা, কোথায় খাবার? বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়। বিবি রহিমা ডাক দিয়া বলে, বিবি, স্বামী, সবাই আপনাকে ছেড়ে গেছে, আমি তো ছেড়ে যেতে পারবো না। আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য আমি একটু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। আজকের সমাজের অনেক মা বোন আছে, যেই মা বোনগুলো বুঝতে পারে না, স্বামীর বিপদের সময় পাশে থাকে না। স্বামী যদি বিপদের মধ্যে পড়ে, বিবিকে আর পাশে পাওয়া যায় না। সুখের সঙ্গী হয়, দুঃখের সঙ্গী হয় না। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা এমনটা ছিলেন না, বরং বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের বিপদের মধ্যেও তার পাশে ছিলেন। আল্লাহর নবীকে কথা বলার পর আইয়ুব নবী ডাক দিয়ে বলেন, বিবি, কোথায় থেকে তুমি কি রিজিক নিয়ে আসবা?
আমি তো বুঝতে পারি না কই যাইবা, কার কাছে যাইবা। হযরত আইয়ুব নবীকে বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি একজন পয়গম্বর, আপনার তো সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু আজকে আপনার এই বিপদ। আমি এলাকায় যাব, না জানি কোন বড় লোকের কাছে গিয়ে কোন খাবারটা পাবো। ওই বড় লোকের বাড়িতে কাজ করে হলেও আপনি স্বামীর খাবার আমি জোগাড় দিয়ে নিয়ে আসবো। আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলেন, যাও যাও, তাহলে তুমি চলে যাও, তবে সাবধান, কোন প্রকারের অন্যায় কাজ যেন করো না। বিবি ডেকে বলেন, স্বামী আমার, আপনার যদি অনিশ্চয়তা থাকে তাহলে যাব না, আর যদি আপনার নিশ্চয়তা থাকে তাহলে আমি যেতে পারি, কারণ আমি একজন সাধারণ মেয়ে নই, আমি একটা পয়গম্বরের স্ত্রী। পয়গম্বরের স্ত্রী সবাই হতে পারে না, আর যারা হয় তারা কখনো অন্যায় কাজ করতে পারে না। স্বামী আমার, আমি চলে গেলাম, আপনার জন্য খাবার আনতে আমি চলে গেলাম। আইয়ুব আলাইহিস সালাম বলেন, যাও। বিবি এবার চলে গেলেন গ্রামের কাজ করার জন্য। আপনারা বলেন, এই ঘটনা যে ঘটতেছে সব কিছু দেখে কে? আরো জোরে বলেন। আল্লাহ দেখতেছেন আমার পয়গম্বর কত বিপদ, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, জঙ্গলের মধ্যে থাকে, শরীরের মধ্যে পোকা ধরে গেছে। আমার বন্ধুর পোকা শরীর থেকে গোস্তগুলো টপ টপ করে খাইতেছে, কত যন্ত্রণা, কত কষ্ট, কত বেদনা। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহকে ভুলে না। বিবি রহিমা কাজ করার জন্য চলে গেল। এক বড়লোক বাড়িতে যাওয়ার পর এইবার বড়লোকের স্ত্রী ডেকে বলে, আপনি তো আইয়ুব নবীর স্ত্রী রহিমা? বলে, হ্যাঁ, আপনাকে খাবার দিতে পারি, শর্ত হলো আমার মাথার কিছু চুল রোগের কারণে পড়ে গেছে, আপনার মাথার অর্ধেক চুল যদি আমাকে আপনি মেহেরবানি করে কেটে দিতেন তাহলে আপনার খাদ্যের ব্যবস্থা আমি করে দিতাম। কি বলে? আমার মাথার চুল পড়ে গেছে সমস্যার কারণে, অসুস্থতার কারণে, আপনার মাথার চুল এত সুন্দর, যদি আমাকে আপনার মাথার অর্ধেক চুল কেটে দেন তাহলে আমি আপনাকে এখানে রিজিকের ব্যবস্থা করে দিব। বিবি রহিমা বলে, যেহেতু আমার বিপদ, স্বামীর আজকে কিচ্ছু নাই, তো আমি আমার মাথার অর্ধেক চুল দিলে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, আমি আমার মাথার অর্ধেক চুল কেটে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তবু আমার স্বামীকে আমি উদ্ধার করে ছাড়বো। আজকে প্রত্যেকটি ফ্যামিলিতে, প্রত্যেকটি পরিবারে স্বামী স্ত্রীর ভেজাল, শ্বশুর শাশুড়ির সাথে ভেজাল, কথা জোরে বলেন, আছে না নাই? অশান্তি জাহান্নাম বানায় রাখছে। শ্বশুর মসজিদে গিয়ে কান্না করে, বলে হুজুর বাড়িতে থাকার মতো পরিবেশ নাই। কেন? বলে এমন একটা বাড়িতে আসছে যার তুল পারে বাড়িতে থাকা বড় দায় হয়ে গেছে। এমন মা বোন আমাদের এলাকায়, জোরে বলেন, আছে না নাই? অথচ নবী আলাইহিস সালাম কি বলছেন? যদি মানুষকে সেজদা দেওয়া অনুমতি দেওয়া যাইতো তাহলে প্রত্যেকটি স্ত্রীকে এই আদেশ করা হতো, তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা দিবে। একজন মহিলা আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই, আপনি আমার বিয়ের জন্য 3টা গুণ বিশিষ্ট একটা পাত্র যদি পান তাহলে আমি বিয়ে করব। সুবহানাল্লাহ। কয় গুণ? 3 গুণ। দেখেন তো বর্তমান সমাজের সাথে এই কথাগুলো মেলে নাকি? সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, এই 3টা গুণ বলো তো, তোমার এই 3টা গুণ কি কি? কি কি গুণ থাকলে তুমি বিবাহ করবে? এবার ওই মেয়েটি বলে, হুজুর, আমার 1 নাম্বার গুণ হলো, আমার যিনি স্বামী হবে উনি প্রত্যেক রাত্রিতে ঘুমানোর পূর্বে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে হয় রাগ করতেছেন, তাহলে সুবহানাল্লাহর আওয়াজ হয় না কেন?
জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে মাশাআল্লাহ। আওয়াজ দিতে হবে, কারণ আজকে বিজাতিরা চতুর্দিক থেকে ইসলামকে ধ্বংস করার জন্য পিছনে লেগে পড়ছে। কথা বলেন না কেন? ইসলামের মুসলমানদেরকে ক্ষতি করার জন্য আজকে জারজ ইহুদিদের পিছনে সমস্ত নাস্তিকদের শক্তি একত্রিত করেছে। জারজদের পক্ষে, ইহুদিদের পক্ষে জো বাইডেন সাড়া দিয়েছে, ইহুদিদের পক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট সাড়া দিয়েছে। মুসলমানদের পক্ষে আজ দুনিয়ার কোনো শক্তি নাই, মুসলমানদের পক্ষে সৌদি আরবের শক্তি নাই। আজ মজলুম ফিলিস্তিনিদের পক্ষে দুনিয়ার কোনো মুসলমানের সমর্থন নাই। আল্লাহ বলে, বান্দা ওদের সাথে দুনিয়ার নাস্তিক আছে, ফিলিস্তিনি মুসলমানদের সাথে আমি আল্লাহ আছি। অতএব আল্লাহ যার সাথে আছে, এই বান্দাদের বিজয় একদিন হবে, এই বান্দাদের বিজয় একদিন হবে। মুসলমানরা ফিলিস্তিন, আবার মসজিদে আকসার ভিতর প্রকাশ্য আজান হবে, জারজ নাস্তিক গুলো অচিরেই নিপাত যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকে ফিলিস্তিনদেরকে মারা দেখে অনেক মানুষ হাসে, কি বলেন? অনেক মানুষ শুধু আফসোস করে আর বলে, এগুলো কি হইতেছে, কি হইতেছে? আরে উচিত তোমার দোয়া করা আর সময় মতো কাজ করা। যদি সুযোগ হয়, যদি কখনো সুযোগ মিলে, ভিসা পাসপোর্টের ব্যবস্থা হয়, তাহলে প্রত্যেকটি মুমিনকে এই আহ্বান করতেছি, মিডিয়ার মাধ্যমে কথাগুলো সারা বিশ্বে চলে যাবে। আমার বন্ধুরা, যদি বাংলাদেশ থেকে মসজিদে আকসাকে হেফাজতের জন্য কখনো ডাক আসে, প্রয়োজনে বাংলাদেশ থেকে আমরা একটি কাফেলা নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছি, দুহাত প্রসারিত করে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। তো মাঝে মাঝে আওয়াজ দিতে হবে, কি বলেন? যেন মানুষ বুঝতে পারে যে না, মাহফিলে কিছু মানুষ, কি বলেন, আছে। নবী আলাইহিস সালামকে গিয়ে বলতেছে, আল্লাহর নবী, আপনি আমার জন্য 3 গুণ বিশিষ্ট একটা পাত্র দিবেন, আমরাও বিয়া দেই, বিয়া করাই ছেলে মেয়েকে। আমরা কি দেখি আর নবীর সাহাবীরা কি দেখছেন, সবচাইতে সহজ হলো বিয়ে শাদী। বিয়ে শাদী কি? কথা কন, এই হাত সারদিয়ার মানুষ কথা বলতে হবে। বিয়া কঠিন না সহজ? আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমার বিবাহ দিবেন। কথাগুলো শুনেন, আমরা নবীর উম্মত। নবীর মেয়েকে কি দিবেন? বিবাহ দিবেন। আল্লাহর রসুল মনে মনে পাত্র খুঁজতেছে। রসুল যা করে করায় কে? যা বলে বলায় কে? আল্লাহ। আল্লাহর রসুলকে এসে বিভিন্ন মানুষ প্রস্তাব দিতেছে, বিভিন্ন সাহাবী যাদের অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে। রসুল কারো প্রতি রাজি হয় না। বুখারীর হাদিসে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর রসুল হযরত আলীর মুখের দিকে তাকায়া বলে, আলী, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বলতে তো চাই কিন্তু সাহস তো পাই না। বলতে চাই কিন্তু সাহস পাই না। নবী আলাইহিস সালাম বলেন, আলী, তুমি আমার চাচাতো ভাই, কি বলবে বলো, কোনো সমস্যা নাই। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন, আপনার মেয়ে ফাতেমাকে আমি বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ, বাড়ির যা কইেন, মহিলারা শুনবো, একটু আওয়াজ দিয়েন। নবীজি কি বললেন? আলী, তুমি আমার মেয়েকে বিবাহ করতে চাও, আমি আর কোনো পাত্র দেখার দরকার নাই। আমি আল্লাহর হাবিব আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। হযরত আলী কে ছিলেন? যার ঘরে কোনো খাবার ছিল না, যার একটা সুন্দর ঘর ছিল না, যার অর্থ ছিল না, যার টাকা পয়সা ছিল না,
নবীর ঘরে কিছু রান্না হলে হযরত আলী খাইতে পারতেন। রসুল যদি রান্না না করতে পারতো রসুলের ঘরে, হযরত আলীর পেটে খাবার যাইতো না। সেই আলীর সাথে রসুল মেয়ে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা কি দেখি ছেলের বাড়ি কেমন, সুন্দর কেমন, জায়গা আছে নাকি, জমি আছে নাকি, কর্ম আছে নাকি, এগুলো না। নবী বলছেন সবচেয়ে সহজ হলো বিবাহ শাদী। এত দেখার দরকার নাই, দুইটা জিনিস দেখো, ছেলেটা দিনদার কিনা, ছেলেটা ইসলামের পথে আছে কিনা। যদি তাকে দেখতে পাও ছেলেটা দিনদার, ইসলামের পথে আছে, চরিত্র ভালো, তো তার সাথে তোমার মেয়েকে নিশ্চিন্ত মনে বিবাহ দিয়া দাও। এবার বিয়ে হবে হযরত আলীর সাথে নবীর মেয়ে ফাতেমা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, মহারানা তোমাকে আদায় করতে হবে, যাও ফাতেমাকে বিয়ার জন্য একটু মহারানার ব্যবস্থা করো। আলী দিকি বলেন, নবী গো, আমার তো কোনো টাকা নাই। আপনি তো ভালো করেই জানেন পয়গম্বর, আমি আলী কত গরিব মানুষ, আপনি ভালো করে জানেন। নবী গো, আমার বাড়িতে কিছুই নাই, মহারানা আমি কেমন করে আদায় করব? কিতাবের মধ্যে লেখা হয়, আমার নবী ডেকে বলেন, আলী, যাও যাও, মহারানা আদায় করার জন্য যুদ্ধের যে একটা তরবারি তোমার আছে, এই তরবারিটা বিক্রি করে দাও, আর এই অর্থটা ফাতেমাকে বিবাহের মহারানা ধার্য করো। হযরত আলী নবীর কথা মতো যুদ্ধে যাওয়ার তরবারিটা বিক্রি করার জন্য বাজারে রওনা। কিতাবের মধ্যে লেখা হয়, নবীর মেয়ের আরেক জামাই হযরত ওসমান যুন্নুরাইন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা কিনে নেয়। ডাক দিয়া বলে, আলী রে, কি জন্য আসছো বাজারের মধ্যে? আলী ডাক দিয়া বলে, ভাই ওসমান, আমি নবীর মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছি, আমি যাই পয়গম্বরের মেয়ের বিবাহের মহারণা আদায় করার টাকা গোছাইতে। ওরে ভাই ওসমান, আমার ঘরে কোনো টাকা নাই, খাওয়ার নাই, পয়সা নাই, এই জন্য মহারানার টাকা জোগাই দে। আল্লাহর নবী আমাকে যুদ্ধের তরবারিটা বিক্রি করতে বলছেন। হযরত আলীকে ডাক দিয়া বলেন, ওসমান ভাই, আলী, তোমার তরবারিটা আমি কিনে নিতে চাই, কত টাকা চাও? নির্ধারিত অঙ্কের টাকা দিয়া হযরত ওসমান গনি আলীর কাছ থেকে এই তরবারিটা কিনে নিলেন। আল্লাহর নবীর কাছে ফিরে এসে আলী বলে, পয়গম্বর, এই যে আপনার মেয়ে ফাতেমার বিবাহের মহারণা আমি গুছায় ফেলাইছি। আল্লাহর নবীর সাহাবীর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিজের মেয়ে ফাতেমার বিবাহ দেয়। বিবাহ দেওয়ার সময় আল্লাহর নবী হযরত আলীকে নসিহত করে দেয়, ওরে আমার মেয়ে ফাতেমা, আমার কাছে বড় হয়েছো, আমার কাছে মানুষ হয়েছো, কোনদিন আমার সাথে তুই মুই করে কথা বলতে পারো নাই, কোনদিন আমি পয়গম্বরের সাথে বেয়াদবি করো নাই। যদি করতাম আমি বাবা মেনে নিতে পারতাম, কিন্তু আজকে যেই আলীর ঘরে পাঠাইতেছি, সাবধান, আলীর সাথে বেয়াদবি করতে পারবা না। আলী তোমার প্রাণের স্বামী, আলী যদি কখনো অসুস্থ হয়, এমনকি আলীর শরীরে যদি কখনো পোকামাকড় লেগে যায় রে মেয়ে ফাতেমা, তোমার জিহ্বা দিয়া তোমার স্বামীর সেই পূজার রক্তগুলো চেটে চেটে পরিষ্কার করে দিবা, এমন তোমার হক করে ফাতেমা। তোমার জান্নাত কিন্তু তোমার স্বামী আলীর পায়ের নিচে রেখে দেওয়া। আল্লাহর নবী এইভাবে বিবাহ দিলেন। ফাতেমার চাইতে দামি কোনো মেয়ে পৃথিবীতে আছে? কথা বলেন। ফাতেমার চাইতে দামি কোনো মেয়ে নাই। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, খবরদার স্বামীর সাথে বেয়াদবি করবি না। আর আজকে অনেক মা বোনদেরকে দেখা যায়, অনেক সন্তানের মা বাবাকে দেখা যায়, বিবাহ দেওয়ার পর নিজের মেয়ে যদি মা বাবার কাছে কোনো রিপোর্ট করে, এটার ডাইরেক্ট অ্যাকশন শ্বশুর বাড়ির লোকদের উপরে নেয়, আছে না নাই? একটা বারও নিজের মেয়েকে শাসন করে দেয় না। এইটা তো ইসলামের আদর্শ নয়। এত সহজ বিবাহ, নবীর মেয়ে ফাতেমার মতো দামি মেয়ে কেউ নাই। এরপরেও আল্লাহর নবীজি
তার মেয়েকে এত গরিব ছেলের সাথে বিবাহ দিল। আর আজকে আমাদের কি বুঝাইলো, কি হইল? কেন আমরা আমাদের বিবাহটা সহজ করতে পারি না? কেন আমরা ছেলের সম্পদের দিকে তাকাই? কেন আমরা ছেলের বাড়ি গাড়ি কর্মের দিকে তাকাই? আল্লাহর প্রতি কি তাওয়াক্কুল নাই? নবীর কাছে আর এক মেয়ে বলেন, পয়গম্বর 3 গুণ বিশিষ্ট ছেলে যদি পান, এই মদিনায় আমি তাকে বিবাহ করতে চাই। 1 নাম্বার গুণ হলো ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নাম্বার ওই বান্দাকে সারা রাত নফল নামাজ পড়তে হবে। 3 নাম্বার শর্ত হলো নবী, ওই বান্দার সারা বছর রোজা রাখা লাগবে। কাজ 3টা সহজ না কঠিন? কথা বলেন। নবী আমার দিকে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, এই 3টা গুণ যার মধ্যে আছে, এই মদিনার সবচাইতে সুন্দরী রমণী, এই মেয়েটাকে বিবাহ করতে পারবা। যার ইবাদত এত কঠিন, ও আমার হাটসারুটিয়ার মা বোনেরা, রাস্তাঘাটে চলাফেরা করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ কখন না জানি কবরের ডাক দিয়ে দেয়। নবী আমার কত সুন্দর করে বলেন, একটা মেয়ে যখন থেকে বালেগ হয়, ওই মেয়ের মৃত্যু পর্যন্ত পর্দা ফরজ হয়ে যায়। বান্দা 1টা সেকেন্ডের জন্য পর্দা তার থেকে বিরত থাকে না। আজকে তুমি বেপর্দা হয়ে ঘুরতেছো রে মা। কত কবরের খবর আমরা শুনতে পাই। আল্লাহর বান্দির 2টা চক্ষু নাই, অনেক দিন পর লাশ খনন করে দেখা যায় এই মহিলার মাথার চুলগুলো খাবরি থেকে উঠানো ফেলানো হয়েছে। অতএব মা বোনেরা, আল্লাহ তাআলার জন্য পর্দার আমল শুরু করে দাও। এবার আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, এই 3টা গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে তার সাথে এই মেয়েটাকে এই মুহূর্তে বিবাহ দিব। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি বলেন 3টা গুণ কি কি, আমরা একটু শুনতে চাই। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার এশার পর ঘুমানোর আগে 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার সারা রাত নফল নামাজে কাটাইতে হবে। 3 নাম্বার সারা বছর রোজা রাখতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে সবাই দাঁড়িয়েছিলেন, কিন্তু নবী আমার যখন এই কথা বললেন, সাথে সাথে সব সাহাবীরা বসে গেল আর বলল, নবীজি এই 3টা গুণ আমাদের মধ্যে নাই, এত কঠিন আমল আমরা কেউ করতে পারবো না গো নবী। আল্লাহর নবী এই কথা বলার পর সব সাহাবী চলে গেলেন। একজন সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে সরে না। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবী বলো তো, তুমি কি আমাকে কিছু বলতে চাও কিনা? সাহাবী ডাক দিয়া বলে, মায়ার নবী গো, আমি ওই মেয়েটাকে বিবাহ করতে চাই, যেই 3টা শর্ত আমাকে দিছে, এই 3টা শর্তের পূর্ণাঙ্গ আমল আমি করি। নবী আলাইহিস সালাম শোনার সাথে সাথে বিয়ার ব্যবস্থা করে দিছে। এশারের নামাজ পড়ে মসজিদে নববীর মধ্যে 3 জন সাক্ষীর উপস্থিতিতে ইজাব হয়েছে, কবুল হয়েছে, প্রস্তাব দিছে, একজন গ্রহণ করছে, বিবাহ হয়ে গেছে। এখন আমরা একটা মাসলায় আসি। গ্রাম অঞ্চলে আমাদের এই এলাকাতে আছে, সেটা হলো উকিল দেওয়া। কি দেওয়া? উকিল দেওয়া। ছেলের বাপ আছে, মা আছে, মেয়েরও বাপ আছে, মাও আছে। এখন বলেন, শরীয়ত কখনো জায়েজ করে না একটা উকিল বাবা বানানো। কখন জায়েজ হবে? যখন এই ছেলেটার কোনো অভিভাবক নাই এবং তার ওয়ারিসদের ভিতর কোনো অভিভাবক নাই, তখন আর একজনকে এর মা বাবা থাকে, নিজের গার্জিয়ান থাকে, তাহলে সেই বিবাহেতে উকিল দেওয়া জায়েজ। কথা বলেন না কেন? এখন এসে উকিল দিয়া এই উকিল রে বানায় বাপ আর মাও, আর এদের সাথে পর্দা পুশিদের খবর নাই, যাতায়াত করে মেয়ের জামাই হয়ে, মেয়ে হয়ে। আপনারা বলেন তো দেখি, ইসলাম যেটাকে সমর্থন করে না, সারা জীবন যদি একটা মানুষ সেই কাজ করে, সে কাজ কি সাকসেসফুল হবে? না, বরকত হবে না। আজকে বিয়ে শাদীর পরে কেন এত কষ্ট, কেন এত পরে না ঝগড়া, স্বামীর বাড়িতে টেকে না, অথবা শ্বশুর বাড়িতে শান্তি হয় না, বউ কথা শোনে না, স্বামী কথা শোনে না? কারণ
বিয়ার মধ্যে রসুলের সুন্নত নাই, বিবাহ শাদীতে গান বাজনা দিয়া ভরপুর হয়ে যায়। এই জন্য এই বিয়ে থেকে আল্লাহর রহমত আল্লাহ তাআলা তুলে নেয়। কি মনে করেন? আমি অনেক দেখছি, আলহামদুলিল্লাহ, অনেক প্রমাণ আমার সামনে বিদ্যমান আছে যে বিয়া শাদীতে শুধুমাত্র অশান্তি আর অশান্তি। তার কারণ হলো এই বিয়ে শাদীতে আল্লাহর নবীর সুন্নতকে কখনোই মানা হয় না। বিয়া দিয়ে সেরেই ব্যান পিট দিয়ে নেয়, বক্স আইনে ডিজে গান শুরু করে দেয়। কি আছে না নাই? এমন গানের আওয়াজে আমরা মসজিদে নামাজ পড়তে সমস্যা হয়। কি বলবো, দুঃখের কথা। আমরা বললে মনে করে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে। আরে কোরআন হাদিস যেটা বলতে বলে এটা তো আমাদের বলতেই হবে, কথা বলেন না কেন? আসলে উম্মতের সমস্ত আমল যেটাকে পরিবর্তন করতে হবে, এটা কারা করবে? বলে আলেম ওলামারা মসজিদে গিয়া, কখনো কখনো বয়ানে গিয়া তোমাদেরকে এগুলো শিখাবে, তোমরা শুধরে যাও। আল্লাহ বলে হাজার পাপিষ্ট বান্দাও যদি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিই। এবার সাহাবী নবীকে কি বলেন? আল্লাহর নবী গো, আপনি যে বললেন 3 গুণ বিশিষ্ট লোক যার ভিতরে আমলগুলো থাকবে তার সাথে বিয়ে দেব, নবী আমার আছে, আপনি আমার সাথে বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী এই মেয়ের সাথে ওই সাহাবীর বিয়ে দিয়ে দিস। সুবহানাল্লাহ, জোরে কোন। বিয়ে দেওয়ার পরে এবার গেছে বাড়িতে। আল্লাহর রসুলের সাহাবী স্ত্রীকে বাসায় রেখে মসজিদের দিকে রওনা হয়েছে। এশারের নামাজ মসজিদে নববীতে আদায় করে বিবি সাহেবকে সঙ্গে করে নিয়ে, বাসাটাও তেমন উন্নত বাসা ছিল না, খেজুরের পাতার ছাউনি আর চতুর্পাশে পাথরের বেড়া। কিতাবে লেখা হয় এই সাহাবী স্ত্রীকে নিয়ে রাত্রিবেলায় খাবার দাবার খেয়ে সুন্দর করে ঘুমায় গেছে। এবার আল্লাহর নবীর এই সাহাবী, মহিলা সাহাবী শুধু অপেক্ষা করতেছে যে আমার যে 3টা শর্ত ছিল এই শর্তের 2টা তো এখনই সময়, কারণ ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে, আবার সারা রাত তাকে নফল পড়তে হবে। মহিলা তাকায়া দেখে স্বামী আমার খাবার খেয়ে সুন্দর করে ঘুমাইলো, 1 খতম কোরআনও পড়লো না, সারা রাত নফল নামাজও পড়লো না। পরের দিন হয়ে গেল, দেখতেছে রোজাও রাখে না। এবার মহিলা সাহাবী পরের দিন আল্লাহর রসুলের কাছে যায় বিচার দেয়। আল্লাহর নবীকে ডেকে বলেন, নবী আমার আপনার কাছে বিচার জানাই। আমি তো বলেছিলাম 3 গুণ বিশিষ্ট মানুষ যার সাথে আমি বিবাহ বসবো, নবী গো এই লোকের ভিতর 3টা গুণ থাকার কথা ছিল। না না, পয়গম্বর সারা রাত্রি কাটাইলো, 1 খতম কোরআনও পড়ে নাই। নবী গো সারা রাত নামাজ পড়ার কথা ছিল, সারা রাত নামাজও পড়ে নাই। পরের দিন রোজা রাখার কথা ছিল, রোজাটা পর্যন্ত রাখে নাই। আল্লাহর নবী বলেন, কি বলো, তোমার স্বামী কোথায়? তাড়াতাড়ি তাকে ডাক দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী বলো তো তুমি কি মিথ্যা বলেছো নাকি? নবীর সাহাবী বলেন, মায়ার নবী গো, যেই দিন থেকে আপনার হাতে হাত রেখেছি ওই দিন থেকে জীবনেও আর কোনোদিন মিথ্যা কথা বলি নাই। পয়গম্বর আমার জবান দিয়ে মিথ্যা কথা বলা সম্ভব না, তারপরেও আপনি বলেছেন এই জায়গায় কেমন করে মিথ্যা কথা বলি? নবী আমার ডেকে বলেন, পয়গম্বর। পয়গম্বর বলেন, সাহাবী তাহলে বলো ঘুমানোর আগে 1 খতম কোরআন কেন পড়ো নাই? নবীর সাহাবী ডেকে বলেন, নবী গো কিছুদিন পূর্বে আপনার জবান থেকে আমি একটা হাদিস শুনেছি, আপনার মুখের কথা বলেন তো সত্য নাকি মিথ্যা? নবী আমার বলেন, সাহাবী আমি নবী তো মিথ্যা বলতে পারি না, কারণ আমি যা বলি সব আল্লাহ বলায়, আমি নবী যা করি সব আমার আল্লাহ তাআলা করায়, আমি তো মিথ্যা বলতে পারি না। এবার পয়গম্বর বলেন, তাহলে বলো। সাহাবী দিকে বলেন, মায়ার নবী গো আপনি বলেছিলেন কয়েকদিন পূর্বে কোন বান্দা যদি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা 3 বার পাঠ করে, একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেয়। 2
বার পাঠ করলে 20 খতম কোরআনের সওয়াব, 3 বার পাঠ করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব। নবী গো, আপনার কি মনে আছে নাকি হাদিসের কথাটা? আল্লাহর নবী বলেন, সাহাবী আমার তো মনে আছে, কোনো সমস্যা নাই। সাহাবী ডাক দিয়া বলে, তাহলে নবী গো, আমি আজকে রাত্রিতে ঘুমানোর আগে 3 বার কুল হুয়া সূরা পড়ে ঘুমাইছি, তার মানে আমি 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইছি। জবাব আছে না নাই? কথা কন। সারা রাত নফল পড়ার কথা রে সাহাবী, বলো তুমি নাকি রাত্রি বেলায় ঘুমাইছো? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, এই ব্যাপার জবাব আমার কাছে আছে, আপনি শুনেন। মায়ার নবী গো, আপনি বলেছেন কোন বান্দা যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়, আবার বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, নবী গো আপনি বলেছেন ওই বান্দাকে আল্লাহ সারা রাত নফল নামাজের সওয়াব দান করবে। নবী বলেন, ঠিকই তো বলেছি, এইটাতে কোনো সমস্যা নাই। সাহাবী বলে, তাহলে পয়গম্বর আমি সারা রাত নফল পড়েছি, এই ব্যাপারেও কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী এবার বলে, তাহলে বলো পরের দিন তোমার রোজা রাখার কথা ছিল, এমনকি সারা বছর তোমার রোজা রাখার কথা ছিল। আল্লাহর নবীর সাহাবী বলেন, পয়গম্বর এর জবাবটাও আমার কাছে আছে, আমিও সারা বছর রোজা রাখি বলে কেমনে? আপনি নবী বলেছেন আমার উম্মতরা যদি একটা নেকি করে, আমি আল্লাহ ওই বান্দাকে 10 গুণ সওয়াব দান করি। আপনি বলছেন আমার উম্মত একটা নেকি করবে, তার জন্য আল্লাহ 10 গুণ নেকি দান করবে। তার মানে দান করবে 1 টাকা, সওয়াব পাবে 10 টাকা। নবী আলাইহিস সালামকে তখন বলতেছে, আচ্ছা তাহলে পয়গম্বর বলেন, গত বছর আমরা রোজা রাখছি 30টা। কয়টা রোজা? কথা বলেন, কয় রোজা? আরে যারা রোজা রাখে না ওরা কবো কেমনে? তো বিপদে আছে যে হুজুর রাহি তো নাই, বলবো কিভাবে? বহুত বেহায়ার বাচ্চা আছে যারা রাস্তাঘাটে রোজার ভিতরেও এরকম ভাবে রোজা না রেখে পর্দা টানায়া রাস্তাঘাটে খায়, এমন বেহায়া আছে না নাই? নবীর সাহাবী বলেন হুজুরে বসতে দেন। নবীর সাহাবী বলেন, ঠিক আছে আমি গত বছর 30 রোজা রাখছি, একটাতে যদি 10 গুণ হয় তাহলে 30 রোজাতে 300 রোজার সওয়াব পাওয়া যায়। কয় রোজা? 300 রোজা। এবার বছরে কয় দিন? 365 দিন। আল্লাহর নবী বলেন, সাহাবী এখনো তো তাহলে 65 দিন বাদ থাকে, বলো তো রমজান মাসের রোজা রাখলে 300 দিনের সওয়াব, এইটা ঠিক আছে, 60 দিনের রোজা কিভাবে তুমি পালন করো? আল্লাহর নবী কথা বলার পর সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর আরো আমার কাছে জবাব আছে, সাক্ষীর রোজা 6টা। কয় রোজা? রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা আছে। আল্লাহর নবী বলেন, মা বোনেরা এই রোজাটা খুব যত্ন করে রাখে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি শাওয়ালের 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 60টা রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করবে। নবী আমার, আমি শাওয়াল মাসেও 6টা রোজা রাখছি, তার মানে 360 দিন আমি রোজা রাখলাম। আল্লাহর নবী বলেন, 5 দিন তো নিষেধ আছে, 2 ঈদের দিন আর কুরবানির পরে 3 দিন, এই সর্বমোট 5টা দিন রোজা রাখা হারাম। আল্লাহর নবী এবার জবাব দিয়ে দেয়। এবার ওই মহিলা সাহাবী বলেন, পয়গম্বর আমি এমন এক জ্ঞানী মারাত্মক ইলমওয়ালা মানুষের বিবি হইলাম যার কাছে আমার আর কোনো জবাব নাই। আজকে স্বামী স্ত্রীর ভেজাল আমাদের সমাজে কথা জোরে বলেন আছে না নাই? এক চোর 2 চোর চুরি করতে গেছে একজনের বাড়িতে, যাওয়ার পরে চোর চুরি করে যখন মাল সামানা সব গোছানো শেষ, তখন দেখে বাড়িওয়ালা উঠে গেছে।
আপনারা বলেন সমস্ত চোর যতই বড় হোক না কেন, যখন বাড়িওয়ালা একটু কাশি দিবে চোরকে আর ঘরে খুঁজে পাওয়া যাবে? কথা জোরে বলেন। সমস্ত বেদিনের বাচ্চারা চোরের মতো, মুসলমানরা যদি একটা হুঙ্কার দেয় সমস্ত বিজাতিগুলো পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হবে। আজ বাংলাদেশে উলামায়ে কেরাম কঠিন বিপদের মধ্যে আছে, জেলখানায় আবদ্ধ আছে। আজ তাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। তারা কেউ অপরাধী নয়, তারা কেউ সন্ত্রাসী নয়, এরপরেও তারা কঠিন বিপদে। এদের বিচার আল্লাহ তাআলা নিজ হাতে একদিন করবে। সেদিন আল্লাহর সামনে দুনিয়ার কোনো পরাশক্তির এক ফোঁটা কথা বলার শক্তি সাহস থাকবে না। এবার চোরকে যখন দেখে ফেলাইছে, তখন দুইজন মিলে বাড়িওয়ালাকে এমন ভাবে ধরছে, বলতেছে তোমারে জবাই করে শেষ করে ফেলবো, যদি তুমি আমাদেরকে একটা ওয়াদা করতে পারো তাহলে আজকে তুমি বাড়িওয়ালা তোমাকে ছেড়ে দিব। কি ওয়াদা? বলে আমরা ছেড়ে চলে যাব, কিন্তু তোমাকে বলতে হবে আমরা দুইজন যে চুরি করলাম, আমরাই যে এলাকার চোর, এই কথা দুনিয়ার কাউকে যদি বলো তাহলে তোমার বউ 3 তালাক। চোর কি কয়? যদি এই ওয়াদা দাও তাইলে আমরা তোমাকে ছেড়ে দিব, আর না হলে যে গলায় ছুরি ধরছি এইটা দিয়ে একদম পার করে ফেলাবো, বাঁচানোর কোনো উপায় নাই। এখন কি করবে? জানের ভয় কার না আছে? চোররা এইভাবে ধরার পরে বাড়িওয়ালা তখন ওয়াদা দিয়া ফেলাইছে, মুখ দিয়া বলে ফেলাইছে, হ্যাঁ আমি তোমাদের কথা যদি কাউকে বলে দেই তাহলে 3 তালাক হয়ে যাবে। এবার আল্লাহর বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ছে। রাত্রি যখন পার হয়া পরের দিন হয়ে গেছে, এলাকারই 2 চোর বাজারে দেখা হয়, লম্বা সালাম দেয়। বাড়িওয়ালাকে কি করে? লম্বা সালাম দেয়। বাড়িওয়ালা কিছু বলতে পারে না। ইস, আমার সম্পদ চুরি করে আজকে আমার সামনে দিয়ে ফেল ফেল করে ঘোরে, আমি কোনো কিছু বলতে পারি না, কি করা যায়? টেনশন করতে করতে জামানার বড় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। গিয়া বলছে, হুজুর এমন এক বিপদের মধ্যে পড়ছি, যদি কাউকে বলি তাহলে আমার বউ 3 তালাক হয়ে যাবে। সে বিষয়টি হলো আমার বাড়িতে 2 জন এমন ব্যক্তি চুরি করেছে হুজুর, যাদের নাম বলা মাত্র আমার বউ 3 তালাক হয়ে যাবে। 3 তালাক দেই না পাডি। আমাদের সমাজে কথা জোরে কন আছে না নাই? আরো জোরে কন। এখন আমরা তালাকের মাসলা কইলে হুজুরের দোষ। আরে ভাই, তালাক তো পাবলিকই দেয়। এখন তালাকের যে সহি মাসলা, এটা দেওয়ার দায়িত্ব ইমাম আলেমদের আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে তোমার নাম বলতে হবে না, তোমাকে একটা প্র্যাকটিক্যাল বুদ্ধি শিখাই। কি বুদ্ধি? আগামীকাল জোহরের নামাজে সব এলাকার মানুষদেরকে আমি দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাবো, আর সবাইকে আমি একজন একজন করে বের করে দিব। তুমি মসজিদের দরজার সামনে বসে থাকবা, যাকেই বের করব মাথা শুধু ডান দিকে দিবা, বুঝতে পারবো এ তোমার বাড়িতে চুরি করে নাই। কিন্তু যখন ওই 2 জন যাবে তখন তুমি তোমার মাথাটা বাম দিকে দিয়ে দিবা, তাইলে আমি বুঝতে পারবো এই 2 জন চুরি করছে। তাইলে তোমার বলাও লাগলো না, চোরও ধরা পড়লো। এমন ইলম আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠ ইমাম আবু হানিফার মাথায় আল্লাহ দান করে দিয়েছে। এবার সব লোক মসজিদের মধ্যে ঢুকছে। ঢোকার পরে একটা একটা করে ইমাম আবু হানিফা দরজা দিয়ে বের করে দেয়, আর ওই লোক দরজার সামনে বসা, যেই যায় শুধু ডান দিকে মাথা দেয়, ডান দিকে মাথা দেয়। হুজুর বুঝতে পারে ডান দিকে যার মাথা গেছে এই লোকটা চুরি করে নাই। সর্বশেষ 2টা লোক আসছে, তখন এই লোক বাম দিকে মাথা দিয়ে দিছে। তখন হুজুর বুঝতে পারছে চুরি আর কেউ করে নাই, এই 2টাই চুরি করছে। মুখ দিয়ে বলা লাগে নাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার বিচার করে দিছে। আমার বন্ধুরা, যুগে যুগে এমন যত প্রয়োজন হবে, দিনের যত তাকাজা হবে, সমস্ত তাকাজা আল্লাহ তাআলা আলেমদের মাথার মধ্যে সেই ইলম আল্লাহ দান করে দিছে। আমার বন্ধুরা, এজন্য আমরা প্রতিটি ক্ষেত্রেই
নবীর ওয়ারিসদেরকে স্মরণ রাখার দরকার আছে না নেই? আমার বন্ধুরা, এবার বিবি রহিমা কোথায় গেছে? ওই কাজ করার জন্য এক বড়লোক মহিলা বলতেছে, বোন, যদি তুমি রিজিক চাও, খাবার চাও, খাবার দেব, শর্ত হলো তোমার মাথার অর্ধেক চুল আমাকে কেটে দিতে হবে। মেয়েদের সৌন্দর্যের জিনিস হলো সব চাইতে উত্তম এবং সুগঠনের যেই জিনিস সেটি হলো চুল। কথা কন নাকি? আজকে তো বহুত মা বোন দেখা যায় চুল কাটতে কাটতে এমন সাইজ করে, পুরুষের যেমন সাইজ মহিলারও তেমন সাইজ হয়ে যায়। আছে না নাই? এটা শহর ঘাটের মানুষ বেশি। এখন এমন পরিস্থিতি হয়েছে, এই ইউটিউব শরীফ দেখে দেখা, টিকটক শরীফ দেখে দেখা গ্রাম অঞ্চলের মা বোনেরাও ডিজিটাল হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামালা চলে সব নাই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। কথা কন না কে? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ে সঙ্গে নিয়ে রাস্তায় চলে বুড়ি মেকআপ দিয়ে, বকাটে যুবকদের বড় হাসি পায়, মনে মনে বলে নানি খুঁজি গো তোমায়। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সব নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। কথা কন না কে? আছে না নাই? কারণ মা বোনেরাই আজকে সমাজ নষ্ট করার মূল। কথা কন না কে? এ সম্পর্কে বলতে গেলে রাত শেষ হবে, বলা শেষ হবে না। আজকে দুনিয়াতে যত ভেজাল হইতেছে, সমাজ নষ্ট হচ্ছে, তার 1 নাম্বার কারণ হলো মা বোনদের বেপর্দার বেহায়াগিরির কারণে। কথা কন না কে? বিবি রহিমা ডাক দিয়ে বলে, বোন, আমার স্বামীর খাবার প্রয়োজন, আমার মাথার চুল যদি অর্ধেক কেটে নাও, তারপরেও আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এবার বড় লোকটা নবীর বিবি রহিমার মাথার অর্ধেক চুল কেটে নিল। চুল কেটে নেওয়ার পর ইবলিস শয়তান নবীর পিছনে গিয়া ডাক দিয়া কয়, আইয়ুব, জানো না তোমার বিবি রহিমা কি অপরাধ করেছে? আইয়ুব নবী ডাক দিয়া বলে, কে ভাই, আপনার পরিচয় কি, কোথায় থেকে আপনি আসছেন? ইবলিস ডাক দিয়া বলে, আইয়ুব নবী, আমার পরিচয় জানা দরকার নাই, আপনি যদি চান আপনার বিবি আজকে বাসায় আসার পর পরীক্ষা করবেন। আপনার বিবি এমন জঘন্য অপরাধ করার কারণে আপনার বিবির মাথার অর্ধেক চুল কেটে ফেলে দিছে। এই জাতীয় শয়তান উল্টা পাল্টা তথ্য দেওয়ার মতো কিছু মানুষ আপনারা জোরে কন আছে না নাই? মানুষের কানে কানে গিয়ে শুধু ফুসলায়, আছে না নাই? উল্টা পাল্টা তথ্য দিয়া ভুল বুঝায়। আমার বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালাম অপেক্ষমান, বিবি আমার কখন তুমি বাসায় ফিরে আসবা? জঙ্গলে আসার পর আজকে আমি তোমার মাথাটা পরীক্ষা করব। আমার বন্ধুরা, এবার হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা অনেক কষ্ট করে খাবার নিয়া স্বামী আইয়ুবের কাছে যখন আসলো, আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বিবি গো, কি নিয়ে আসছো? বিবি ডাক দিয়া বলে, স্বামী, আপনার জন্য খাবার ব্যবস্থা করে নিয়ে আসলাম, এই নেন আপনার জন্য আমি খাবার নিয়ে আসছি। বিবি এই কথা বলার পর আইয়ুব নবী কি বলেন, ওরে আমার প্রাণের বিবি, দেখি তো তোমার মাথার ঘুমটাটা একটু খোলো, আমি তোমার চুলটা দেখতে চাই। হযরত আইয়ুব নবী যেই মাত্র মাথার ঘুমটা খুলে স্ত্রীকে তাকায় দেখে আমার বিবির মাথার অর্ধেক চুল নাই, আর কিছু জিজ্ঞাসা করে
করে নাই। অমনিতেই আইয়ুব নবী কসম করে বলে, আল্লাহর কসম আমি তোমাকে 100 বেতের আঘাত করব। বিবি রহিমা ডাক দিয়ে কয়, ও প্রাণের স্বামী, আপনি তো জানেন না এই মাথার চুল কেন কাটলাম, আপনার জন্যই কাটছি। পয়গম্বর, আমি গিয়েছিলাম বাসায় কাজ করার জন্য, বড়লোক বাড়িওয়ালা আমাকে ডেকে বলে, ও আইয়ুব নবীর বিবি, যদি খাবার পাইতে চাও তাহলে তোমার মাথার অর্ধেক চুল কেটে দাও। নবী, আমি কোনো অপরাধ করি নাই। আইয়ুব নবী তারপরেও বিশ্বাস করে না, কারণ ওই ইবলিস শয়তান এমন ভাবে বুঝাইছে। আইয়ুব নবী বারবার শুধু কান্নাকাটি শুরু করে দিছে। 18 বছর পর্যন্ত আইয়ুব নবীর শরীরের গোস্তগুলো পোকা খেয়ে ফেলেছে। আইয়ুব নবীর জবান দিয়া তারপরেও আল্লাহর জিকির বন্ধ করে নাই। সর্বশেষ ইবলিস গিয়া কয়, ও দয়ার মালিক, আপনি যদি আমার শেষ কথাটা শুনতেন, আপনার বন্ধু আইয়ুব যেই জিহ্বা দিয়া আপনার নাম নাই, ওই জিহ্বার ভিতর পোকা লাগায়া দেন, যাতে করে আইয়ুব নবী জিহ্বা দিয়াও আপনার জিকির না করতে পারে। আপনারা বলেন, আল্লাহর জিকির চালু রাখার মালিক কে? আরো জোরে কোন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমার জিকির যারা করবে এদের দুনিয়াতে কোনো ভয় নাই, আমি আল্লাহ ওই বান্দাদেরকে হেফাজত করব। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত এত কষ্ট করেন, এরপরেও আল্লাহর প্রতি কোনো অভিযোগ দেয় না। ওরে যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, ও মুরব্বী বাবা, আজকে তুমি আমি না জানি কত অশান্তিতে আছি, না জানি কত অভাবে আছি। বলো তো, নবীদের চাইতে বড় অভাব, নবীদের চাইতে বড় অশান্তি তো আমাদের নাই। আল্লাহর নবীরা কত কষ্ট করছেন, এরপরেও আল্লাহর প্রতি কোনো অভিযোগ দেয় নাই, বরং সর্বদাই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছে। আমরাও সেই রকম যদি হই, বরকত দান করার মালিক কে? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কষ্ট করার পর জিহ্বার মধ্যেও যেই দিন পোকা ধরে গেছে, আল্লাহ ডাক দিয়া কয়, ওরে ইবলিস, তাকায় দেখ, আমার বন্ধুর পরীক্ষা কি এখনো শেষ হয় নাই? আমার বন্ধুর সম্পদ নিয়ে নিলাম, আমার বন্ধুর স্ত্রীদের সরায় দিলাম, আমার বন্ধুর সব সন্তানগুলোকে সরায় দিলাম, সম্পদগুলোতে আগুন জ্বালায় দিলাম, শরীরের মধ্যে পোকা দিলাম। এমনকি 1-2 বছর নয়, 3 বছর নয়, 18 বছর পর্যন্ত আমার বন্ধুর শরীরের মধ্যে পোকা লাগায় দিলাম। এরপরেও আমার বন্ধু আমি আল্লাহর জিকির বন্ধ করে নাই। আজ আমি আমার বন্ধুর পরীক্ষাটা শেষ করে দিলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ এমন পুরস্কার দান করব, যেই পুরস্কারটা তামাম দুনিয়ার মানুষ দেখতে থাকবে। ওরে মুসলমান, মায়ার নবী বলেন, দুনিয়ার কোনো মুসলমানকে যদি আল্লাহ সামান্য সময় কষ্ট দেয়, সাথে সাথে বান্দা যদি শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে দেয়। আইয়ুব আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায় দেয়, ও জিবরাইল যাও, আমার বন্ধু আইয়ুব নবীর কাছে যাও। যাওয়ার পর আমার বন্ধু আইয়ুব আলাইহিস সালাম সব চাইতে বেশি যেই জিকিরটা করছেন, ওই জিকিরটার নাম হলো রব্বি আন্নি, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তুমি আমাকে রহম করো, আমাকে যেই কষ্টটা ধরছে, আল্লাহ আমি যেই বিপদের মধ্যে আছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে সালাম জানায়। আল্লাহ আপনাকে সালাম জানাইছে গো নবী।
আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য আল্লাহ আরশ থেকে একটা মাটি পাঠিয়ে দিছে। পয়গম্বর, আপনি যে 18 বছর পর্যন্ত এত কষ্ট করলেন, পয়গম্বর আপনার এই কষ্টের বিনিময় আমার আল্লাহ পাক আপনার জন্য আরশ থেকে একটা মাটি পাঠিয়ে দিছে গো নবী। এই মাটিটা আপনি যেই জায়গায় দিবেন ওই জায়গাতে আমার আল্লাহ ঝর্ণার পানির ব্যবস্থা করে দিবে। ও নবী গো, ঝর্ণার পানিটা দিয়া আপনি নবীজি একটা বার শুধুমাত্র গোসল করবেন, সাথে সাথে আমার আল্লাহ আপনাকে পূর্ণ সুস্থতা দান করবে। আমার বন্ধুরা, বিপদ থেকে হেফাজত করার মালিক কে? আরো জোরে কোন? হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই বিপদের মধ্যে ছিলেন, ওই বিপদটার চাইতে কোনো অংশে আজকে আমরা কম বিপদে নাই। আল্লাহ বলে, বান্দা আইয়ুব নবী তো আমাকে ডেকে ডেকে আমাকে পাইছে। দুনিয়ার কোনো মানুষ যদি বিপদের মধ্যে থেকে আমি আল্লাহকে স্মরণ করতে পারে, আমি আল্লাহ আইয়ুব নবীকে যেমন 18 বছর কষ্ট দেওয়ার পর আমি আল্লাহ আইয়ুবকে পুরস্কৃত করছি, দুনিয়ার বান্দাদেরকে আমি ওইভাবে পুরস্কার দান করে দিব। আসেন, আইয়ুব আলাইহিস সালাম এরপরে সমস্ত সম্পদ কিভাবে ফিরে পেলেন, তার বিবিকে যে শাস্তি দিতে চাইছিলেন এটার কি হলো, এই কথাগুলো বলবো। তো ওই যে বিবি রহিমা, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম 100 বেত্রাঘাত করতে চাইছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই মাত্র এই ঝর্ণার পানিতে গোসল করেছেন, আল্লাহ পাক তার শরীর থেকে সমস্ত রোগ আল্লাহ দূর করে দিছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম এবার চিন্তা করেন, আল্লাহ আমার বিবিকে তো এবার আমি 100 বেত্রাঘাত করতে চাইছিলাম, কসম খাইছিলাম, কসমের কাজটা তো পূরণ করতে হবে, কিভাবে আমি পূরণ করব? আল্লাহ ডাক দিয়ে বলে, আইয়ুব তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ছোট্ট ছোট্ট চিকন চিকন 100 বেত একটা মুঠের মধ্যে উঠাও, আর এই বেতটা দিয়া তোমার বিবি রহিমার গায়ে সামান্য আঘাত করো, তোমার শর্ত পূরণ হয়ে যাবে, কসম পূরণ হয়ে যাবে। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাম হাতের মধ্যে ছোট্ট ছোট্ট চিকন চিকন 100 বেত উঠাইলেন। এরপরে তার বিবি রহিমা ওনার শরীরের মধ্যে একটা ছোট্ট আঘাত করলেন। আল্লাহ বললেন, পয়গম্বর আপনার কসম আমি আল্লাহ পূরণ করে নিলাম। আজকে অনেক স্ত্রী আছে, অনেক স্বামী আছে বিপদের মধ্যে, বিপদে পড়ার পর আর ওই স্বামীকে চিনে না, আর ওই স্বামীকে মোটেও চিনতে চায় না। অথচ আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি এত কষ্ট করেছেন, তারপরেও স্বামীকে ত্যাগ করে নাই। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে কোন স্বামী যদি সাক্ষী দেয়, আল্লাহ আমার বিবি আমার কাছে ভালো ছিল, আল্লাহর নবী বলেন এই মেয়েটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, কোন স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পর যদি বিবি সাহেব আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার স্বামী আমার কাছে অত্যন্ত ভালো ছিল, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ স্বামীর কবরের আযাব মাফ করে দেয়। আমার বন্ধুরা, আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন।